তিনি আমাদের ভাবনায় আছেন এবং তার ফেরার কথাটা যেহেতু আপনি বলেছেন, তিনি কিন্তু এই টিমের হয়ে এখন পাকিস্তানে অবস্থান করছেন এবং তিনি দুটো লঙ্কা ভার্সন ক্রিকেট অংশগ্রহণ করছেন। একসঙ্গে তো মিড অর্ডারে তার জায়গা তো নেই। আপনি তাহলে আমাকে একটা কথা বলেন, যেখানে আমি কাকে বাদ দিতে পারতাম, এটা আমি আপনাকে প্রশ্ন করলাম। মুমিনুল আছে, সাকিব আল হাসান আছে, মুশফিকুর রহিম আছে, লিটন দাস আছে। সো দ্যাট আনফরচুনেটলি 17 মেম্বার টিম করলে হয়তো তাকে আমি রাখতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে টিমে রাখার থেকে তিনি যদি এই টিমের হয়ে আরো পরিপক্ক হন, তাহলে যে কোনো সময় তিনি আরেকজন খেলোয়াড়কে রিপ্লেস করতে পারবেন। এটা আপনি সিওকে জিজ্ঞেস করলে উনি আরো ভালো বলতে পারবেন, বাট আমি জানি যে এটা বর্তমানে স্পোর্টস মিনিস্ট্রির ব্যাপারে অবহিত আছেন এবং তাদের থেকে নিশ্চয়ই আমাদের প্রধান নির্বাহী কোনো দিক নির্দেশনা পেয়েছেন। এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলা থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে, তাহলে মনে ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট, আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর অলওয়েজ সাডেন যখন আপনার খেলোয়াড় হিসেবে দেশকে আরো সার্ভিস দেওয়ার সুযোগ আছে, অলওয়েজ সাডেন আপনি যদি মানে কোনো রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসেছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। অলওয়েজ সাডেন আপনার জাস্ট পজিশনের আলোকে যদি আপনি শিফট হয়েছেন সেখানে, আমার না সেটা বলে দেশই বঞ্চিত হয়। আলটিমেটলি যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন, দেশের জন্যই করেন, দেশের পতাকার জন্যই করেন। সো মাই পয়েন্ট ওয়াজ, তাদের যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যেখানে আরেক জায়গায় ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা, না উচিত কিনা, ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত। মানুষ ভুল করে, আবার তার শুধরানোর সুযোগ আছে। আমি মনে করি যে সাকিব আল হাসান কিংবা অন্য খেলোয়াড়, যে কোনো খেলোয়াড়ই হোক, তিনি যদি কোনো ভুল করে থাকেন তার পথ চলার মধ্যে, আমার মনে হয় তাকে তার নিজেরই একসময় বোঝার সুযোগ হবে তিনি কোথায় ভুল করেছেন এবং সঠিক ট্র্যাকে তিনি আবার নিজেকে নিয়ে আসতে পারবেন। আমি তো আর খেলোয়াড় না, আমার ক্যারেক্টার থেকে আমার সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে আমরা যে ন্যাশনাল প্যানেল আমরা আছি তাদেরকে দেখাতে হবে। আমাদের তো একটা ছক আছে, ছকের মধ্যে থেকে আমাদেরকে হিসাব করতে হবে। এখন কে কত বড় স্ট্যাটাস, যদি কেউ অনেক বেশি একটা স্ট্যাটাসও দিয়ে থাকতো, আমি সেদিকে ক্রাইটেরিয়া হইতো তার সিলেকশনের জন্য, সার্টেনলি নট। তার এক্ষেত্রে তার মেধাটা, ক্রিকেটীয় মেধাটাই সবচেয়ে আগে থাকতো।